প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী ও ডাক্তার বন্ধুগণ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি ডাক্তার সুজিত মল্লিক। তো বন্ধুরা, হোমিওপ্যাথিক ঔষধগুলোকে কিভাবে সহজে এবং কৌশলে মনে রাখা যায় এবং আয়ত্ত করা যায়, সেই প্রচেষ্টা করে আসছি কম বেশি আপনাদের জন্য। তো আজকে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য, যেটাতে হচ্ছে আমরা পালসিটিলা ওষুধটাকে খুব সহজে কৌশলে আমরা শিখবো, আয়ত্ত করব। তো এই ভিডিওটি আজকে আমার সর্বপ্রথম ইউটিউবের। তো বন্ধুদের আমার শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুদের প্রতি আমার একটি বিশেষ দৃষ্টি আকর্ষণ এবং একটি বিশেষ আবেদন যে এই চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং হচ্ছে অন্যান্য হোমিওপ্যাথিক বন্ধুদেরকেও ইনভাইট করবেন। তো আজকে আমি হচ্ছে পালসিটিলা ওষুধটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো পালসিটিলা ঔষধের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষণটি, মানে আর সব লক্ষণ বাদ দিলেও এই লক্ষণটি বাদ দেওয়া যাবে না। এইরকম যে লক্ষণটি আমরা জানি যে পুরো পালসিটিলা জুড়ে যে লক্ষণটি থাকে সেটি হচ্ছে চেঞ্জেবিলিটি বা পরিবর্তনশীলতা। তো এই পরিবর্তনশীলতা যে শব্দটি, তার ইংরেজি হচ্ছে চেঞ্জেবিলিটি। তাহলে এই চেঞ্জেবিলিটি শব্দটি দিয়ে আমরা পুরো পালসিটিলা ওষুধটিকে শিখব এবং এই যে চেঞ্জেবিলিটি যে অক্ষরগুলি, এই অক্ষরগুলির মাধ্যমে আমরা হচ্ছে লক্ষণগুলোকে মনে রাখার বা আয়ত্ত করার চেষ্টা করব। যেমন সর্বপ্রথম এখানে ছি দিয়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে চেঞ্জ অফ লাইফ। সর্বপ্রথম চেঞ্জ অফ লাইফ। চেঞ্জ অফ লাইফ কি? আমাদের জীবনে হচ্ছে প্রত্যেকটা এক একটা পর্ব আছে যেখানে জীবনে বড় ধরনের একটি পরিবর্তন দেখা যায়, বিশেষ করে যেটি ফিমেল পার্সনদের ক্ষেত্রে বেশি দেখা যায়। আর এই ওষুধটি অবশ্য ফিমেল পার্সনদের ক্ষেত্রেই বেশিরভাগ ব্যবহৃত হয়, মেলের ক্ষেত্রেও ব্যবহার হয় না এমন না, তবে অনেক বেশি পার্সেন্টেজ এটি ফিমেল রেমেডি। তো চেঞ্জ অফ লাইফ হচ্ছে, যদি প্রধান তিনটি চেঞ্জ আমরা লক্ষ্য করি, সেটি হচ্ছে ফার্স্ট যে চেঞ্জ একটি ফিমেল পার্সনের, সেটি হচ্ছে পিউবার্টি, অর্থাৎ যখন হচ্ছে ঋতুস্রাব, প্রথম ঋতুস্রাব মেয়েদের শুরু হয়, সেই সময়টাকে বলা হচ্ছে পিউবার্টি টাইম। তাহলে ওই ঋতুস্রাবের সময়ে আগে পরে যে কোনো সমস্যা সৃষ্টি হলে, সেটা পেইনফুল মেনস্ট্রুয়েশন হোক বা বিফোর মিন্স বা ডিউরিং মিন্স আর আফটার মিন্স পেইন হোক, অথবা হচ্ছে যে কোনো ধরনের জটিলতা দেখা দিলে, সেক্ষেত্রে আমরা পালসিটিলা ওষুধটিকে স্মরণ রাখতে পারি। আর দ্বিতীয় একটি বড় ধরনের পরিবর্তন, সেটি হচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ড, অর্থাৎ এইবারে একটা হচ্ছে আপনার ম্যারেজ, একটা মাতৃত্বের স্বাদ, এটি জীবনের আরেকটি পরিবর্তন। তো এই সময়ে যে ধরনের সমস্যাগুলো দেখা দেয়, সেই ক্ষেত্রেও আমরা পালসিটিলা ওষুধটিকে সর্বাগ্রে স্মরণ করে থাকি। আর একটি সবচেয়ে বড় ধরনের পরিবর্তন, সেটি হচ্ছে যে পার্মানেন্ট সিজেশন অফ মেনস্ট্রুয়েশন বা মেনোপজ, অর্থাৎ যখন মহিলাদের মাসিক চক্র একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যায়, সেই সময়টা হচ্ছে মেনোপজ বা পার্মানেন্ট সিজেশন অফ মিন্স। তো এই সময়ে যে ধরনের লক্ষণ বা যে ধরনের কষ্টকর সমস্যাগুলি দেখা যায়, সেইগুলোর ক্ষেত্রেও পালসিটিলা অধিক স্মরণযোগ্য। পরের শব্দটি হচ্ছে কাম, CALM। কাম মানে শান্ত।
আমরা যারা মোটামুটি হচ্ছে হোমিওপ্যাথিতে টুকটাক বই পড়েছি, যারা পড়েছেন তারা সবাই জানেন এই ওষুধটির ব্যাপারে, যে পালসিটিলা অত্যন্ত শান্ত শিষ্ট নম্র ভদ্র একটি মানুষ, নরম স্বভাবের। সি ফর কনসোলেশন, ডিজায়ার অ্যান্ড ড্যামেল। আমরা জানি যে পালসিটিলা প্রচন্ড পরিমাণে হচ্ছে যে কনসোলেশন অর্থাৎ সহানুভূতি, সেটা সে পেতে চায়, এবং সহানুভূতি দিলে বা তাকে সহানুভূতি মূলক কথাবার্তা বললে তার ভালো লাগে, মন ভালো হয়, এবং এটা সে আশাও করে। পরের শব্দটি হচ্ছে ক্লিঙ্গি ইন নেচার। ক্লিঙ্গি নেচার কি? অর্থাৎ সে হচ্ছে অ্যাকচুয়ালি একটু ভীতু বা আত্মবিশ্বাসের ঘাটতিজনিত সমস্যা মারাত্মকভাবে, তাই সে হচ্ছে একা থাকতে পারে না। তো সে কারো সাথে অ্যাটাচড থাকতে চায়, বা কোনো একজন সাহায্যকারী বা সহযোগী, যেমন একটা শিশু এবং মায়ের ক্ষেত্রে যদি বলি, তাহলে সেই শিশুর মায়ের সাথে যদি শিশুটি আসে চেম্বারে, দেখা যাবে তার জ্বর বা অন্য কোনো সমস্যা, তো শিশুটি দেখা যাবে যে মায়ের সাথে জড়িয়ে, মায়ের কোলে জড়িয়ে থাকতে চায়, ডক্টরের দিকে সে কনসেন্ট্রেশন দিতে চায় না। তো পরের শব্দটি হচ্ছে কেয়ার, গিভ অ্যান্ড টেক। এরা অত্যন্ত যত্নশীল, যেমন যত্ন করে মানুষের, আবার সে হচ্ছে যত্ন বা কেয়ার, আদর স্নেহ মমতা যেমন দিতে পারে তেমনি আবার সে পেতে চায়। সি ফর কোম্পানি, ডিজায়ার। এরা হচ্ছে সঙ্গী পছন্দ করে অত্যন্ত, এরা একা থাকতে পারে না। তারপরে শব্দটি কনফিডেন্স লেভেল হচ্ছে ভেরি লো, এদের আত্মবিশ্বাস খুবই কম। পরের শব্দটি হচ্ছে চিলিনেস ডিউরিং পেইন, অর্থাৎ যে কোনো পালসিটিলার যে কোনো ব্যথা হোক না কেন, সেই ব্যথার সাথে শীত শীত অনুভব, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হচ্ছে অদ্ভুত লক্ষণ, যেটি পেলে আমরা পালসিটিলাকে নির্বাচন করতে আর কালক্ষেপণ করব না। লাস্ট আজকে সি দিয়ে যে শব্দটি, সেটি হচ্ছে কোল্ড, অর্থাৎ পালসিটিলার সব কিছু গরমে বৃদ্ধি, তাই সে কোল্ড, ঠান্ডায় সব কিছুতে তার উপশম, তাই সে কোল্ড ড্রিঙ্ক বা কোল্ড ফুড চায়, বা কোল্ড অ্যাপ্লিকেশন যে কোনো কিছু, তাতে তার উপশম হয়, ভালো লাগে। তো বন্ধুরা, এইভাবে আপনাদের হচ্ছে শিখতে সুবিধা হবে কিনা, বা এতে আপনাদের কোনো উপকার হচ্ছে কিনা বা হবে কিনা, এই বিষয়ে কমেন্টে তো অবশ্যই জানাবেন। আর আপনাদের প্রতি আবারও রিকোয়েস্ট করছি যে আমি এই সর্বপ্রথম ইউটিউব চ্যানেলটি শুরু করতেছি, তো আপনাদের সাপোর্ট আমার আত্মবিশ্বাসটা অনেক বাড়িয়ে দিবে, এবং এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসব। তো এইভাবে আমরা প্রত্যেকটা ওষুধকে ধারাবাহিকভাবে পার্ট করে করে এভাবে শিখব। তাহলে আমি মনে করি এইভাবে হচ্ছে একটি শব্দ জাস্ট মনে রাখতে পারলে আমরা ম্যাক্সিমাম লক্ষণ মনে রাখতে পারবো খুব সহজেই। তো ধন্যবাদ সকলকে।